বলছি কি মা, রূপা কেমন আছো? এই তো আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা বলছি মা, এখন থেকে তুমি এখানেই থাকবা? হ্যাঁ, তোমার শ্বশুরজি বলে তোমার জন্য এই খাটটা অর্ডার দিয়ে আনাইছি। কোনো অসুবিধা হবে না তো থাকতে? না না মা, কোনো অসুবিধা হবে না। এক কাজ করো, তোমরা এখানে বসে গল্প করো, আমি পট করে দেখি তোমাদের জন্য চা বিস্কুট নিয়ে আসি। আচ্ছা। ঘরে চিনি আছে কিনা কে জানে। বসো মা, আমি এক্ষুনি নিয়ে আসবো। বলছি কি, রাত্রেবেলা আমি লোহার খাটে কি করে ঘুমাবো? এরপরে একটা কেতা নাচাই দিলে আর কোনো সমস্যা হবে না। কেতা মানে? আরে ওই বেডশিটের মতন থাকে না? ওরে কেতা বলে? ও মা, তুমি জানো না? না না, আমাদের বাড়ি যেগুলো আছে সব ব্ল্যাঙ্কেট। বড় লোকদের ব্ল্যাঙ্কেট, গরিব লোকের কেতা, এই হচ্ছে সমান সমান কথা। বলছি কি, আমার না ভীষণ খিদে পেয়েছে, কিছু আনো না। মা তো আনতে গেল চা বিস্কুট। বলছি চা বিস্কুট খেলে না আমার এখন পেটে গ্যাস করবে না। মারে বললো না যে? প্রথমবার আসছি, এখন বানাতে চাইছে, এর জন্য কিছু বলিনি। ঠিক আছে, তাহলে ভাত খাওয়া? হ্যাঁ, বরঞ্চ ভাত নিয়ে আসো। ঠিক আছে, তুমি বসো, যা আছে দেখছি নিয়ে আসছি। রাত্রির বেলায় এই খাটে শুতে হবে? কে জানে কিভাবে শোবো। বাড়ি কত মস্তিতে ছিলাম, বাবারে বাবা, এখন লোহার খাটে শুতে হবে। আমার তো মনে হচ্ছে সকালে মাজা নিয়ে উঠতে পারবো না। টানা টানা না না, কি হয়েছে গিন্নি, ওরকম মুখ কালো করে দিয়েছো কেন? আর বলো না, বাড়ির কথা মনে পড়ছে, মার কথা, বাবার কথা। ও তো একটু মনে পড়বে, প্রথম প্রথম তো একটু কষ্ট হবে। বলছি এনো ভাতগুলো খেয়ে নাও। দাও দেখি, খুব খিদে লেগেছে। এটা আবার কি? ও বাবা, এটা ভাত। কিরকম ভাত? এবার তো আমি জীবনে দেখিনি। আরে বাবা, তোমাদের বাড়ি মিনিকেট চালের ভাত তো, সরু সরু। এগুলো হচ্ছে আমাদের বাড়িতে একটু মোটা চালের ভাত, বুঝেছো? সে নয় মোটা বুঝলাম, কিন্তু এরকম কালার কেন? কালকে রাত্রেবেলা ভাত ছিল, সেটা মা পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে। হে বাবা, কি বলছো? রাত্রের ভাত কেউ খায়? আমরা তো সব দিন এরকমই খাই। না 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 না, আমি খেতে পারবো না। আরে বাবা দেখো না, খেয়ে দেখো না, খুব ভালো হয়েছে। মার হাতের ভাজাগুলো খুব ভালো হয়। ভাজা ভাত আমি খাই না। আরে বাবা, একদিন খাও, তারপরে দেখবা রোজ দিন বলবা এগুলোই খাবো। এই যে বাবা, ধর করলা ভাজা ধর। বাবা, এটা খুব সুন্দর হয়েছে, মাংসের মতন। তুই আর বৌমা খা। ও বাবা, অ্যামেজিং, সেই স্বাদ হয়েছে মা, সেই স্বাদ। ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া কর, আমেরিকা আবার ভাত চাই পেয়েছি দুপুরের খাওয়ার জন্য। ঠিক আছে মা। বলছি ওটা আবার কি? উস্তে গো উস্তে। বলছি কি, তোমরা কি মানুষ নাকি? কেন? এমনি দিছো কালকের ভাজা ভাত, তার সঙ্গে আবার উস্তো। মানুষ কি মারতে চাও? আরে বাবা, ভাজা ভাত দিয়ে উস্তো খুব সুন্দর লাগে, খেয়ে দেখো। না না, আমি উস্তো খাই না। তুমি বরঞ্চ এক কাজ করো, গরম গরম ভাত আর ডাল নিয়ে এসো, আমি খেয়ে নেবো চোখ নাক মুখ বুঝে। এখন কোথায় ডাল হবে? ডাল হতে সময় লাগবে। তাহলে আমি কি দিয়ে খাবো? এক কাজ করো, তুমি উস্তো দিয়ে আস্তে আস্তে করে খেয়ে নাও, দেখো ভালো লাগবে। উস্তো তো খুব তিতে। তাহলে আমি ব্যবস্থাটা করছি। হ্যাঁ, তুমি এটা ধরো, আমি দেখে একটু চিনির ব্যবস্থা করছি। দিদির কথা ঠিক কথা। গরিব ঘরে বিয়ে হলে পরে জীবন শেষ। প্রেম প্রীতি ভালোবাসা কিছু থাকে না, পকেটে পয়সা না থাকলে। আমি এখন উস্তো দিয়ে ভাজা ভাত দিয়ে কি করে খাবো? আমি তো কোনোদিন খাইনি। খিদেও যা লেগেছে, আর কি বলবো। দেখে একটু খাওয়ার চেষ্টা করি। কিরকম ভাজা ভাজা গন্ধ আছে। কি মানুষে খেতে পারে? আমি এবারে থাকলে তো মরে যাবো। আমি এক্ষুনি চলে যাবো বাড়ি। দিদির কথা ঠিক কথা, বড় লোক বাড়ি বিয়ে হলে পরে কাজকর্ম তো কিছু করা লাগবে না, খাওয়া দাওয়ার টাইম মতন ঠিকঠাক পাওয়া যাবে। কেন যেখানে বিয়ে করতে গেলাম কে জানে। আমার মনে মাথায় বুদ্ধি ব্যস্ত হয়ে গেছিল। আমি এসব খেতে পারবো না। বাবারে বাবা, ভাজা ভাত, তারপরে উস্তো, আবার কালকের মোটা মোটা চাল। কেন যে শুধু শুধু আসলাম কে জানে। দিদি আমার একটু পিন মারলো যে তোর শ্বশুর বাড়িতে ঘুরে আয় কদিন। এখন তো একদিনই আমার হালত টাইট হয়ে যাচ্ছে, আমি থাকবো কি করে? রাত্রে বেলায় খাটে ঘুমাতে হবে, খাওয়া দাওয়া বলে তো একদম জঘন্য। আমি তো এখন থাকলে আমার অবস্থা ক্যালসিয়াম। বাড়ি দেখি ফোন করতে হবে। এইভাবে মানুষ বাস করতে পারে? চি 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 চি। বলছি গিন্নি, এখনো খাওয়া হয়নি? তুমি কি মানুষ? হ্যাঁ, মানুষ এসব খেতে পারে? আরে বাবা, এগুলো ভালো প্রোটিন, চোখ নাক মুখ বুঝে খেয়ে ফেলো, দেখবো ভালো লাগবে। হ্যাঁ, আমি এসব কোনোদিন খেতে পারবো না। এই বললে হবে? আমার সাথে বিয়ে করেছি, এখন কম বেশি কম্প্রোমাইজ করতে হবে না? তাই বলে খাওয়ার দিক দিয়ে কম্প্রোমাইজ? হ্যাঁ, এতদিন পরে আসছি, কোথাও একটা ভালো মন্দ খাতে হবে, তা না ভাজা ভাত দিচ্ছে আর এই যে উস্তো। বলছি কি, বাবা এখনো বাজারে যায়নি? বাজারে গেলে ভালো ভালো তরি তরকারি কিনে আনবে। হ্যাঁ, কি ভালো আনবে তা তো দেখেই বুঝতে পারছি। কি বলছো গিন্নি? ঠিকই বলছি। এরকম খাবার মানুষের খাতি দেয়? হ্যাঁ, এটা আমাদের বাড়িতে কুকুরেও খাবে না। এরকম কেন করছো গিন্নি? পটাপট করে চাটা খেয়ে নাও। আমি পাগল তো? ভাজা ভাত খাওয়ার পরে চা খাই, পেটের ভিতরে গুড়গুড় শুরু হয়ে যাক। না না, কিচ্ছু হবে না। তুই বেশি বুঝিস না, আমি বেশি বুঝি। আমাদের এখানে মানুষ তো সব এরকমই করে। করবে না? গ্রাম ঘরের মানুষ আর কি বা করতে পারবে? এরকম বলছো কেন গিন্নি? আমাদের বাড়ি এতদিন থেকে আসিস, তোর কোনো কিছুতে অসুবিধা হয়েছে? কোনোদিন তোর বলতে হয়েছে এ না ওই? আর এখানে বাবারে বাবা, দেখো কিচ্ছু নেই বাড়িতে। উস্তো বাজা দিয়ে বৌমারে খাচ্ছিস, আর কি বলবো? লজ্জায় আমার মুখ দেখানোর অবস্থা নেই। বাড়ি গিয়ে মা বাবা জিজ্ঞেস করলে তখন কি বলবো? আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। আরে গিন্নি, তুমি টেনশন নিয়ে না, বিকেলে মাংস টাংস রান্না হবে, বুঝতে পেরেছো? দেখা যাবে না, এসব নিয়ে যাও, আমি খাবো না। এর চেয়ে বরং 2 প্যাকেট ম্যাগি বানাই আনো। বলছি চাটা তো খাও, আমি ম্যাগি নিয়ে আসছি। ওখানে রেখে যাও। কি পুরা জায়গায় এসে পড়েছি, আর কি বলবো। কেন যে আসলাম, ভালো ছিলাম, সুখী থাকতে ভূতি কিলো। আজকে প্রথমবার বসতেছি। প্রেম ভালোবাসা কিচ্ছু না। যেখানে টাকা পয়সা নাই সেখানে মানুষের কোনো দামই নেই। সব খালি খালি বিয়ে হয়ে গেল তাড়াহুড়োর চোটে। নাহলে ভালো একটা ছেলে দেখে ভালো জায়গায় বিয়ে করতাম। এখনো তো আমার রান্না করতেই হয়নি, কিন্তু কতদিন পরবর্তীতে করতেই হবে। তখন আমি কোথায় যাব?
যত তাড়াতাড়ি পারি এ বাড়িতে বিদায় নিতে হবে। এখানে থাকলে আমি পুরো মরে যাবো রে বাবা। এরকম চাল এত মোটা মোটা আমার গাল দিয়ে নামছে না। হ্যাঁ, লোকে পেঁয়াজি খায়, সমোসা খায়, হ্যাঁ বড়া খায়, চিকেন পাকোড়া খায়, আর আমার জন্য নিয়ে আসে গরম গরম মুস্ত ভাজা। আর কি বলবো, জীবনের শান্তি নেই, সব আলকাতরা হয়ে গেল। বলেছো না আমাদের গ্রাম দেখবা, এই দেখো চারিদিকে ঘাস আর ঘাস, দেখিছো? হ্যাঁ দেখেছি। বলছি কি ফুটো, তোমার এই মাথার চুলগুলো না হেব্বি লাগে, পুরো কাকড়া বিছের মতন। আর তোমারও না শাড়ি পরে খুব সুন্দর লাগে, তার জন্য আমি শাড়ি পরে এসেছি। বলছি কি ফুটো, তুমি কোনোদিন প্রেম করনি? কি বলো, এই হতভাগার সাথে কি কেউ কোনোদিন প্রেম করবে? কি যে বলো, তোমার মতন সৎ মানে সত্যবতী ছেলে কোনোদিন পৃথিবীর বুকে পাওয়াই যায় না। আমাদের শহরে তো এরকম ছেলেই খোঁজে। তাই নাকি? বলছি তুমি কোনোদিন পড়াশোনা করেছো? আমি ওই ইনফেন্ট ফেল, মানে ওই এবিসিডিও পড়তে পারি না। পড়াশোনায় কি হবে বলো, তোমার মাথায় যে বুদ্ধি আছে, অনেক বুদ্ধি আছে, আমি জানি তোমার মাথায় খুব ট্যালেন্ট। ওই যে তোমার হাগুদা চাকরি পেয়েছে, আমার তো মানে শুধুমাত্র তোমার জন্য। না না, হাগুদার ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টে চাকরি পেয়েছে। হ্যাঁ জানি জানি, তুমি এখন আমার বলবা না তার জন্য এরকম বলছো। সত্যি করে বলছি, এমন হাগুদার মাথায় বিশাল বুদ্ধি, যে কোনো অঙ্ক প্রশ্ন যা বলবার ঝাঁকা ঝাঁক করে দেবে। এত বছর চাকরি পাইনি কেন? একটু সমস্যা ছিল তার জন্য। থাক থাক থাক, তোমার বলার দরকার নেই। বলছি কি ফুটো, তোমার একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? কি কথা বলো? কথাটা হচ্ছে কি, তোমার আমি যেদিন প্রথম দেখেছি না, সেদিনই আমার তোমার ভালো লেগে গেছে। কি 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 বলছেন? হ্যাঁ সত্যি বলছি। বলছি কি ফুটো, তুমি কি আমায় পছন্দ করো? হ্যাঁ, আমার মতন গরিব ছেলে তোমার আর কি পছন্দ করবে বলো? তুমি হচ্ছে সেই নার্স নাকি এমবিবিএস, আর ও দেখতেও যা সুন্দর, মোটামুটি আমার মতন ছেলে তোমারে রিজেক্ট করবে সেরকম ক্ষমতাও নেই। বলছি কি ফুটো, আমি তোমার সঙ্গে সারা জীবন সংসার করতে চাই, তুমি কি আমায় বিয়ে করবা? কি বলছেন ম্যাডাম, কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আপনি কোথায় আকাশের চাঁদ আর আমি এই জমিতে পড়ে থাকা ঘাস পাথর। বলছি তোমার হাতটা দেখাও। কি ম্যাডাম, আমার হাত ধরে বসলেন যে? এই তোমার হাত ধরে আমি বলছি ফুটো, তোমায় আমি খুব ভালোবাসি, কিন্তু এতদিন কি করে বলবো বলতে পারিনি। তাই আজকে আমার বোন চলে গেছে, এবারে কেউ নেই, তার জন্য তোমায় আজকে বললাম। বলছি ম্যাডাম, মিছে করে বলছেন? সত্যি বলছি ফুটো, আমি তোমায় খুব ভালোবাসি। হ্যাঁ, আমি মনে স্বপ্ন দেখছি, তুমি খালি একবার হ্যাঁ বলো, আমি তোমায় বিয়ে করব। সত্যি বলছেন ম্যাডাম? আমার সাথে আবার আর কি করছেন না তো? আজকে কি এপ্রিল ফুল যে তোমার সঙ্গে আমি আর কি করবো? বলছি ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। বলো। বলছি ম্যাডাম, এত চাকরি বাকরি, এত সুন্দর ছেলে পেলে ছেড়ে আপনি আমায় কেন ভালোবাসতে গেলেন? শোনো, আমি সত্যের পথে চলি, যারা সত্যি কথা বলে তাদেরকে আমি পছন্দ করি। যেমন তুমি সৎ পথে চলো, সত্যি কথা বলো। তুমি সেন্টারিং কাজ করলেও তোমার একটা বিবেকত্ব আছে, বুঝতে পারিছো? কিরকম? তুমি সবসময় সৎ পথে চলো, বন্ধুর জন্য জীবনও দিয়ে দিতে পারো, এরকম ছেলে পাওয়া যায় না পৃথিবীর বুকে, তাই আমি তোমায় ভালোবাসি ফুটো। বলছি ম্যাডাম, আর একটা প্রশ্ন ছিল। বারবার ম্যাডাম বলো না তো, আমায় শেফালি বলো। বলছি শেফালি ম্যাডাম, আবার ম্যাডাম বলছে। বলছিলাম কি শেফালি, একটা প্রশ্ন ছিল। বলো। বলছি কি, হাতটা ছেড়ে দাও না, কিরকম আমার সুরসুরি লাগছে। এবার ঠিক আছে, পাগল ছেলে। বলছি কি ম্যাডাম, আমার বন্ধু ওই হাগুদার সরকারি চাকরি করে, মাসগেরি ভালো টাকা বেতন পায়, মাথায় একটু চুল নেই বলে আপনার পছন্দ না, ওই গিন্নিমার পছন্দ না। আর এখন আমি ইনকাম করি না কিচ্ছু, ওই কোনো মতে ছুটো ফুটো ইনকাম করি, তা আমার কি করে পছন্দ করলেন আপনি? বললাম না, আমি খালি মন দেখি, আমি সব টাকা পয়সা কিচ্ছু দেখি না। আমি যে টাকা ইনকাম করি তোমার আমি বসে বসে খাওয়াতে পারবো। না না ম্যাডাম, আমি অশিক্ষিত হলে কি হবে, আমি ঘরে বসে খাওয়া ছেলে না। আমার শরীরে যতদিন জোর আছে ততদিন আমি কষ্ট করে ইনকাম করবো। তাই তো, বাড়ির সামনে তোমার একটা দোকান দিয়ে দেবো, সেই দোকানে তুমি বেচাকেনা করবা আর আমি ডিউটি করবো, বাস আমাদের ছোট্ট একটা সংসার হবে। বলছি ম্যাডাম, আপনি যতই যা বলেন না, আমার কিরকম যেন বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, এক কাজ করো, চলো আমার সঙ্গে, কাছাকাছি কোথায় মন্দির আছে চলো, এক্ষুনি বিয়ে করে নি। বিয়ে? তোমার তো বিশ্বাস হচ্ছে না, তো কি করবো, চলো বিয়ে করে নি। সত্যি বিয়ে করবেন? আমি এক্ষুনি রেডি, তুমি চলো। বলছি ম্যাডাম, আপনি আমায় এত ভালোবাসেন? আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। দেখো না, তার জন্য তোমার উপরে সবসময় চেঁচামেচি করি, কিন্তু তুমি তো বুঝতে পারো না। তুমি এই মোটামুটি পড়াশোনা বেশি করোনি, তার জন্য ভালোবাসা বোঝো না। তাই হবে হয়তো। এই প্রথমবার যখন আসি তখন তোমার সাথে খুব ঝগড়া করেছিলাম না, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই ঝগড়ার আর এক নামই ভালোবাসা। বলছি কি ম্যাডাম, দাঁড়িয়ে আর কতক্ষণ থাকবেন? এই রাস্তার উপর বসে পড়েন, ভালো আছে রাস্তা, কোনো সমস্যা নেই। আচ্ছা বসো। বলছি ম্যাডাম, কি খাবেন, ঝালমুড়ি? আমি কিচ্ছু খাবো না। না না, আমি গরিব হতে পারি, কিন্তু অত গরিব না যে তোমার ঝালমুড়ি খাওয়াতে পারবো না। বারবার এই গরিব বলো না তো, তুমি গরিব তো আমিও গরিব। বলছি আমার প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু। শোনো, তোমার এই হাগুদার আমার পছন্দ হতো, ও মাথায় চুল নেই তাতে কি হয়েছে, কিন্তু মিথ্যে কথা বলে। কেন, কি মিথ্যে কথা বলেছে? আমি একবারে জিজ্ঞেস করেছি যে তুমি তো এতবার পরীক্ষায় পাশ করেছো, তাই একবারে চাকরি পাও নাই, এবার কি করে চাকরি পেলে? তো বলছে ও এমনি পেয়েছি। মিথ্যে কথা বলছে, আমি জানি, কিন্তু কিছু না কিছু ঘাপলা করেছে। না না, সেরকম কিছু না। এই দেখেছো, তোমার ভিতরে এই সত্যবতী আছে বলে আমি তোমার ভালোবাসি। এই যে তুমি বলছো না সেরকম কিছু না, মানে তুমি বলতে চাইছো কিন্তু বলতে পারছো না। বলছি ম্যাডাম, কাউরি বলবেন না তো? মাথা খারাপ, আমি হচ্ছে তোমার হবু স্ত্রী, আমি কারোর কাছে কিছু বলি নাকি? তাহলে শোনেন ম্যাডাম, ওই হাগুদা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু ওই ইন্টারভিউতে টাকা দিয়ে চাকরি পেয়েছে। ও তাই বলো, এটুকু কথা তাই তোমার এই হাগুদা বলে না? আমি নিজের শালি, তাই আমার বলতে চাই না, বুঝেছো? বলছি এ কথা কারোরই বলবেন না, ঠিক আছে? মাথা খারাপ, কাক পক্ষে তো টের পাবে না, আমি সব কথা বলি নাকি? আমার জামাই বাবু, আমি বলি নাকি? বলছি ম্যাডাম, আপনি না খুব ভালো,
আগে আপনার উপর আমার প্রচুর রাগ ছিল, কিন্তু এখন আপনার কথাবার্তা শুনে মনে হয় না আপনার মতন ভালো মানুষ এই পৃথিবীর বুকে একটাও নেই। তাহলে দেখেছো, মানুষের উপর দিয়ে বোঝা যায় না, মানুষের মন দেখতে হয় মন। বলছি ম্যাডাম, আমার এখনো কেমন যেন বিশ্বাস হচ্ছে না যে আপনি আমার বিয়ে করতে চান। তুমি এত কথা বলো না তো, তাড়াতাড়ি চলো মন্দিরে, চলো এখন বিয়ে করে ফেলি। চলেন তাহলে ম্যাডাম, করেই ফেলি, চলো তাহলে। তার মানে তো ইচ্ছা আছে, মানে সত্যি কথা। আমি তো ভাবছি আমার সাথে আর কি মারছে। আরে বাবা, তুমি ভাবছো তোমার সাথে আমি আর কি করছি? চলো চলো এখনই বিয়ে করে ফেলবো, চলো। বলছি ম্যাডাম, আজকে শনিবার তো ভালো দিন না, অন্য একদিন করবানি, তোমার ইচ্ছা। বলছি তোমার কাছে ফোন আছে? আছে, বুতাম টেপা টেপি ফোন। ঠিক আছে, নাম্বারটা দিও, রাত্রে আমি তোমার সাথে ফোনে কথা বলবো। সত্যি? হ্যাঁ, আমার সারা জীবনের স্বপ্ন ছিল রাতভর ফোনে সবাই যেরকম কথা বলে হ্যালো হ্যালো, আমি এরকম বলবো বাবু খেয়েছো, বাবু খেয়েছো, বাবু ঘুমো দিয়েছো, এইসব জিজ্ঞেস করবো। ঠিক আছে, তোমার সব ইচ্ছা পূরণ হবে, কোনো টেনশন নিয়ে না। আর একটা কথা ফুটো, জানি তুমি বলবা না, তাও জিজ্ঞেস করছি। না না, বলেন ম্যাডাম বলেন, আমি সব বলে দেবো। বলছি এই বাড়ি ওই যে আমার মেশো আর ওই যে একটা কি আছে না লুঙ্গি পরে ঢ্যাবনা, ওই দুইজন আমার বিশাল মানে মানে শত্রুর মতন ডাকে, তাই না? না মানে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও সত্যি কথা। বলছি কি ওরা কি তোমায় বলেছে আমাদের বাড়ি থেকে তাড়ানোর জন্য? হ্যাঁ ম্যাডাম, বলেছে কি যত টাকা খরচায় হোক ওই শেফালির এই বাড়ি থেকে তাড়াতেই হবে, কিন্তু এ কথা আপনি বলবেন না, তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। ওরে বাবা, তুমি ভয় পেও না, যদি তোমার চাকরি না থাকে না, বিয়ে করে আমরা দুজন শহরে চলে যাবো, ওখানে তুমি কাজ করবা আর আমি চাকরি করে যে টাকা পাবো ওই দিয়ে আমাদের সংসার চলে যাবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম। বলছি ম্যাডাম, আমার ছেড়ে আবার কোনোদিন চলে যাবে না তো? কি যে বলো, চাঁদ যেমন পৃথিবী ছেড়ে কোনোদিন চলে যেতে পারে না, সেমনি এই শেফালি কোনোদিন ফুটোরে ছেড়ে এই পৃথিবীর বুক থেকে চলে যেতে পারে না। এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিন শুধু আমি তোমায় ভালোবাসবো ফুটো, তোমায় ভালোবাসবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আরে পাগল, থ্যাংক ইউ না, আই লাভ ইউ বলতে হয়, লজ্জা করে। এর আগে কোনোদিন কারোরই বলিনি তো, তাই লজ্জা করে। বলছি কি ওই যে তোমার এই এমএলএ বাবু আর ওই ঢ্যাবনা আমার সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলে না, আমার টপাস করে জানাই দেবা। ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনি কিন্তু কারোরই বলবেন না আবার সেই কথা বলে। চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, বাড়ির দিকে চলো। আচ্ছা চলেন ম্যাডাম। বলছি আপনার জন্য গরম গরম জিলেবি নিয়ে আসবো? না না না, আমি এসব মিষ্টি ফিষ্টি খাই না, বডি মেনটেনেন্স করতে হয়। চলেন তাহলে। এই ভালোবাসা কাছে আসা, এরই নাম ভালোবাসা। আপনি তো খুব সুন্দর গান করেন ম্যাডাম। না না, ওই একটু একটু। সত্যি আপনাকে দেখতে যত সুন্দর, আপনার গলার আওয়াজটাও তত সুন্দর। কদিন আগে তো আমার পছন্দই করতে না, আর এখন বলছো আমার গলার আওয়াজ সুন্দর। পছন্দ তো করতাম, কিন্তু ম্যাডাম বলতে পারতাম না। না, এখন আপনি বলেছেন এর জন্য বলে দিলাম। চলো চলো। বলছি কি মা শেফালি, যতদিন তোর বোন না আসে ততদিন তুই এই রুমেই থাক। আচ্ছা মাসি, বলছি কি আমি সব জিনিসগুলো ঘেটে দেখি কোথা থেকে কোনো জিনিস বেরোয় নাকি। তো যা ইচ্ছা তুই তাই কর। বলছি কি মেশো আবার কিছু বলবে না তো? আরে না, কালকে পুরো একদম মোড়ো ঝামা ঘষে দিচ্ছি, ভালো করেছো। বলছি তুই কত দূর এগোলি? ফুটো আমার প্রেমের জালে পা দিয়েছে, বুঝতে পেরেছো? এখন ওখানকার সব খবর আমরা এখানে বসেই পাবো। সত্যি মা সত্যি, তুই মোটামুটি এই নার্সিং না শিখে তুই মোটামুটি এই অ্যাক্টিংই যোগদান করতে পারতিস। তা তো পারতাম, টাকা পয়সার দরকার ছিল, না হলে হয় নাকি এসব। ঠিক আছে মা, তুই এখানে বসে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা, যদি শেফালি পারে একমাত্র ওদের আলাদা করতে, না হলে কেউ পারবে না। ফুটো না ঘুটো, তোমার আমার প্রেমের জালে এমন হাবুডুবু খাবো না, তখন টের পাওয়া কেমন লাগে। দেখি র্যাকের ভিতরে কিছু আছে কি। ও বাবা, ওটা কাগজ দেখা যাচ্ছে না। বাবা, এটা তোমার হচ্ছে একটা লাভ লেটার। বোনের লাভ লেটার পড়বো? পড়েই দেখি। ও রূপা, তোমায় রাজমহলের বেগম বানাবো, সারা জীবন বিয়ে করে আমি তোমার গোলাম হয়ে যাব। রূপা, তোমায় আমি খুব ভালোবাসি। পৃথিবীর সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবকিছু একদিকে হয়ে গেল, আমি তোমায় ছেড়ে কোনোদিন যাবো না রূপা। বাবা, এরকম চিঠি লিখেছে, আমার বোনকে ছেড়ে চলে গেছে, হারামজাদা কোথাকার। ছোটবেলা থেকে আমি কোনোদিন ভালোবাসা পাইনি, শুধুমাত্র তোমার ভালোবাসা আমায় মুগ্ধ করেছে রূপা। জানি আমার ভালোবাসা হয়তো তোমাদের বাড়ি থেকে মেনে নেবে না, কিন্তু আমি সারা জীবন তোমায় ভালোবেসে যাব। যদি তুমি আমার সঙ্গে বিয়েও না করো না, সারা জীবন আমি এরকম আইবুড়ো হয়ে থাকবো। এটি তোমার বিজয়, ভালো থেকো। যে ছেলে এরকম চিঠি লেখে সে অন্য বউরি নিয়ে পালাই গেছে, আমার বিশ্বাস হয় না। আমার তো মনে হয় এখানে কোনো ঘাপলা আছে। মাসি, ও মাসি, কি হয়েছে মা? কোনো আসলা দেখেছিস নাকি? না না, এই যে রূপা যার সঙ্গে প্রেম কত তার লাভ লেটার পেয়েছি। ও ছেলের কথাবার্তা শুনে তো মনে হয় না যে অন্য কোনো মেয়েরই নিয়ে চলে গেছে বা বউরি নিয়ে চলে গেছে। আরে সত্যি চলে গেছে, ফোন করে বলেছে। বলছি মাসি, এর ভিতরে মনে হয় কোনো একটা ঘাপলা আছে। কি বলছিস? আমার যতদূর সম্ভব মনে হয় এখানে কোনো ঘাপলা আছে। বলে ছেলের বাড়ির কোথায় একটু খবর নাও তো। আমার যতদূর মনে হয় ওই ছেলের বাড়ি দর্জিপাড়া। দর্জিপাড়া? হ্যাঁ, কালকে আমি এক ঘুরলি ফুটোরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তুই যা পারিস কর মা, মোটামুটি ওই টাকমাতা জামাইয়ের হাতের থেকে তুই আমার বাঁচা। এখনো তো কোনো ভরসা নেই, ছেলে মেয়ে হবে। এই এখনো পর্যন্ত শুধুমাত্র তোর উপর ভরসা করে আমার আশা আছে যে তুই কিছু একটা করতে পারবি। মাসি, তুমি খালি মেশরে আটকায় রাখো, বাকি সব দেখো আমি একদম কেস সলভ করে দেবো। পারবি মা, তুই পারবি। দেখো কালকে আমি দর্জিপাড়া যাচ্ছি, তুই তো মনে হচ্ছে মা এই সিআইডির মতন সবকিছু খুঁজে খুঁজে বের করছিস। এর পিছনে কে আছে কি না আছে, কি হয়েছে কি না হয়েছে মাসি, সব তোমায় আমি ডিটেলসে জানাবো। ঠিক আছে মা, যত টাকা খরচা হয় আমি আছি, তুই টেনশন নিস না। টাকার কথা বলো না, আমার জীবনের টার্গেট হচ্ছে সাকসেস হওয়া। যে কাজ আমি ধরবো সে কাজ করেই ছাড়বো। আমার নাম শেফালি। ঠিক আছে মা, তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা মাসি। এই লাভ লেটার পড়ে মনে হচ্ছে এ ছেলে নির্ঘাত কোনো না কোনো ভয় পেয়ে
পালিয়ে গেছে, তাহলে পৃথিবী থেকে একে সরিয়ে দিয়েছে, কিছু একটা হবে। দেখি ফুটোর একটা ফোন করি। বলো, ডাকিছো কেন? বলছি শেফালির সাথে ঘুরতে গেছিলি, তা কিছু বলিস নাকি? না না, কি বলবে, ওই গ্রামের হাওয়া বাতাস খাচ্ছিল। এত সময় লাগালি যে? আরে বলে না, ওই সেই নদীর পাড়ে একটা পদ্ম ফুল দেখিছে, সেটা আমার দিয়ে ছেড়াইছে, তার জন্য সময় লাগিয়ে গেছে। দেখিস আবার প্রেম প্রীত করে বসিস না। কি যে বলো, ওই রকম শহরের মেয়ে আমার মতন ছেলেরা কি পাত্তা দেয়? আর আমিও কি বলতে কোনদিন সাহস পাবো? সাবধান ভাই ফুটো, ও মেয়ে কিন্তু শয়তান কম না। তোর সাথে সরু লাইন করে আমাদের সব কথাবার্তা শুনবে কিন্তু। না না, আমি কি অত পাগলা নাকি? সে তো জানি, তবু তোর একটু সাবধান করে দিচ্ছি। না না, তুমি টেনশন করো না, আমি এরকম ন্যাংড়া গুগু না। ফুটো, তোর ফোন বাজতেছে মনে হচ্ছে। হ্যালো, বলছি ফুটো, কালকে কিন্তু সকালবেলা দর্জিপাড়ায় যেতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমার লোন দরকার নাই, আমি সেন্টারিং কাজ করি, আমি লোন দিয়ে কি করবো? বলছি পাশে কেউ আছে? হ্যাঁ ম্যাডাম, আমি রাখছি, আমার লোনের দরকার নেই। ঠিক আছে, সকালে 8টার সময় চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর বললে না, এই লোন কোম্পানিরা ফোন করে করে মাথা খারাপ করে দেয়। বলছি শালা, আমার তো কোনোদিন লোনের কোম্পানিতে ফোন করে না। ও বাবা, তুমি পড়াশোনা জানো, তোমার কি পাগল বানাতে পারবে? আমাদের মতন আনপড় মানুষদের টার্গেট করে ওরা, বুঝতে পারিস? কোথায় কোনটা বলে দেবো, ভাব করে টাকা কাটিয়ে নেবে। ফোন করে কি বললো? বলতেছে তোমার নামে লোন স্যাংশন হয়েছে 50,000 টাকা। তা দিতি বলতে পারতি? ও দিতি বলতে পারতি, তারপর আমার এটিএম কার্ডের নাম্বার চাপে, এ চাপে, ও চাপে, ফোনে ওটিপি আসবে, আমি সব জানি, এসব ইউটিউব দেখে দেখে আমি সব শিখে ফেলাইছি। ওরে বাবা, তাই নাকি? হতে পারে ফুটো আঙুল ছাপ্পা, কিন্তু সবকিছু জানে, বুঝতে পারিস? ঠিক আছে, ওই যা বলছিলাম, শেফালি থেকে সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, তাহলে আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। বলছি ফুটো, কালকে সকালে কিন্তু খালি থাকিস, বুঝিস? এক জায়গায় যেতে হবে। না না, কালকে সকালে বুঝছো, ওই আমার মার একটু শরীর খারাপ, তো ডাক্তার ধরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে বিকেলে যাবানি? আচ্ছা, বিকেলে হলে কোনো সমস্যা নাই। ভাগ্য ভালো ঢ্যাবনাদা বলেনি যে ফোনটা লাউড স্পিকার দে, নাই তো ধরা খেয়ে যেতাম। ভাগ্যিস মাথায় লোন কোম্পানির বুদ্ধি আইছে, সেটেলমেন্ট করে দিছি। যাই একটু স্যান্টান করি আজকে ভালো করে, কালকে আবার শেফালির সাথে যেতে হবে দর্জি পাড়ায়, কি জন্য তা কে জানে। কালকে যাওয়ার সময় শেফালির একবার আই লাভ ইউ বলবো, কোনো মতেই ভুলতে পারতেছি না। একটু আগে শেফালি আমার হাত ধরে আই লাভ ইউ বলিছে। হ্যাঁ, আমি মনে হয় কি স্বপ্নের জগতে চলে গেছি। সত্যি যদি বিয়ে করতে চাই, ঘপাত করে বিয়ে করে ফেলতে হবে। হ্যাঁ, এইসব মেয়ে ছেলে, এত সুন্দর মেয়ে ছেলে পরে আর পাবো কিনা তার কোনো কথা আছে? হ্যাঁ, এখন তালে তালে মোটামুটি বিয়ে করে ফেললেই লাভ আছে। হাগুদার সাথে এই ব্যাপারে একটু কথা বলতে হবে, যতই হোক বন্ধু বলে কথা।